পানিহাটির ঐতিহ্যবাহী দণ্ড মহোৎসবে ভক্তদের ঢল, সতর্ক প্রশাসন। পানিহাটির ঐতিহ্যবাহী দণ্ড মহোৎসব এবারে 508 বছরে পদার্পণ করল, যা দইচিড়ে উৎসব নামেও পরিচিত। পানিহাটির গঙ্গা তীরবর্তী মহোৎসবতলা ঘাটে প্রতি বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো ভক্তের সমাগম ঘটে। ভক্তদের নিরাপত্তার স্বার্থে এবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কড়া নজরদারির বন্দোবস্ত করা হয়েছে। প্রসঙ্গত 2022 সালে পানিহাটির দণ্ড মহোৎসবে গরমে ভিড়ের চাপে অসুস্থ হয়ে 3 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল। এবছর যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রেখেই সতর্ক প্রশাসন। ভক্তদের দাবি, এবছর পুলিশ প্রশাসন ও পুরসভার পক্ষ থেকে ভালোই পরিষেবা মিলেছে। উৎসব প্রাঙ্গণে তাদের কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হয়নি। কোথা থেকে আসছে? কথিত আছে, হরিনাম প্রচারের উদ্দেশ্যে মহাপ্রভু চৈতন্যদেব পানিহাটিতে পাঠিয়েছিলেন নিত্যানন্দ মহাপ্রভুকে। এদিকে হুগলি জেলার সপ্তগ্রামের রাজার একমাত্র পুত্র রঘুনাথ দাস গোস্বামী চৈতন্য মহাপ্রভুর মহিমায় আকৃষ্ট হন। মহাপ্রভুর দেখা পেতে তিনি নানা স্থানে ঘুরতে থাকেন। একদিন নিত্যানন্দ মহাপ্রভু পানিহাটিতে এসেছেন শুনে সেখানে হাজির হন রঘুনাথ দাস গোস্বামী। তাকে না জানিয়ে চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভের চেষ্টা করায় রঘুনাথ দাস গোস্বামীর ওপর বিরাগভাজন হলেন নিত্যানন্দ মহাপ্রভু। শাস্তিস্বরূপ রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ মহাপ্রভু উপস্থিত সমস্ত ভক্তদের দই চিড়ে কলা খাওয়ানোর নির্দেশ দেন। সেই নির্দেশ সাদরে গ্রহণ করেন রঘুনাথ দাস গোস্বামী। সেই থেকে প্রতি বছর পানিহাটি মহোৎসবতলা ঘাটে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশীতে মহাসমারোহে হচ্ছে দণ্ড মহোৎসব। শুধু পানিহাটিই নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকে উৎসবকে ঘিরে এখানে অগণিত ভক্তদের সমাগম ঘটে। উৎসব ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রেখেই নজরদারি চালান ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া। এদিন তিনি বলেন, 2022 সালের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে নজর রেখেই দর্শনার্থীদের জন্য সমস্ত রকমের বন্দোবস্ত করা হয়েছে। ভালো যে সুন্দর কোঅর্ডিনেশন আছে ভিন্ন ভিন্ন এজেন্সি, তার মধ্যে পানিহাটি মিউনিসিপ্যালিটি আছে এন্ড আমাদের প্রশাসনিক ডিফারেন্ট ডিপার্টমেন্টস আছে। তার মধ্যে আমাদের ডিএমজি হোক, সিভিল ডিফেন্স হোক, আমাদের ফায়ার ব্রিগেড হোক, আমাদের মন্দির কমিটিজ হোক, সব যেটা আছে একটা সদিচ্ছা যেটা থাকে কে যারা দর্শনার্থী আছে তাদের কোনো অসুবিধা না হয়। আর তার সঙ্গে সঙ্গে কোনোভাবে এই যে ওয়েদারের মধ্যে 2022-এ যেটা একটা ঘটনা ছিল তার কোনোভাবে পুনরাবৃত্তি না হয়, তার থেকে আমরা অনেকটা এগিয়ে এসে মানুষের কিভাবে সুবিধা করা যায় তার জন্য আমরা কাজটা করেছি। এন্ড আমাদের যারা সবই অফিসার্স, আমাদের যারা ডিসি নর্থ যে ইনচার্জ আছেন ডিসি সেন্ট্রাল হিসাবে, এন্ড পুরো টিম এভরি কনস্টেবল, লেডি কনস্টেবল আমি দেখছি যারা খুবই পরিশ্রম করে আর সুন্দর একটা পরিষেবা দিচ্ছে। থ্যাংক ইউ।